ওসমান হাদির উপরে হামলার ঘটনায় তার নিজ জেলা ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। এ সময় অবরোধকারীরা সড়কে নামাজ আদায় করেন ও হাদির সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শনিবার বিকেল 5টার দিকে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা ধরে চলা এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল জানান, ওসমান হাদির ওপর হামলাকারীদের প্রশাসন এখনও গ্রেপ্তার করতে পারেনি। এটা অত্যন্ত লজ্জার। হামলার এই ঘটনাটি পরিকল্পিত এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্তই হাদির বিরুদ্ধে কখনো 1 টাকা চাঁদাবাজি, 1 টাকা আত্মসাৎ এরকমের কোনো ঘটনা এবং গুঞ্জন এরকম আলোচনাও হয় না। হাদি এমন একজন পার্সন, সেই মানুষটাকে নির্মমভাবে যে সন্ত্রাসীরা গুলি করেছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। সন্ধ্যা 6টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর তারা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।